তো দেখো নিয়ে চলে এসে গোটা মুরগি। এটাকে পুরো সাটিয়ে দিয়ে তারপরেই কিন্তু বাড়ির থেকে যাবো, হয়তো গায়ে শক্তি আসবে কি করে বলো ঘোড়ার। হ্যালো গাইস, গুড মর্নিং। গৌতম নিয়ে আসলে আবার একটা নতুন ব্লগে কিন্তু স্বাগত। আর আজকে কিন্তু আমার মনটা খুবই 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 খুশি, কারণ আমরা কিন্তু কালকে যেতে চলেছি ঘুরতে। কোথায় যাব, কি করব না করব সেটা সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে আমরা এই বাড়ি থেকে আমার বাপের বাড়ি যাব, দিয়ে কালকে আমরা সবাই মিলে মানে বাবার বাড়ি সবাই মিলে আমরা মিলে যাব ঘুরতে। তো কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। কিন্তু আজকের সকালটা আমার শুরু হয়েছে কি দিয়ে দেখো, এই যে ঘর মোছা দিয়ে। এখন আমি ঘরটাকে মুছছি, এই বারান্দাটা মুছবো। গত 3 বছরে কোনোদিনও ঘর মুছতে হয়নি, 3 বছর পরে আজকে আবার ঘর মুছছি। তো মানে খুবই কষ্ট হচ্ছে, কেন না আসলে এতদিন ঘর মুছিনি তো সেই জন্যই হয়তো। যাই হোক, তো চলো তাতে করে ঘরটা মুছে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে সারাটা দিন কী করলাম। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো এখন কিন্তু আমি বারান্দাটা মুছতে চলে এসেছি। আর বারান্দাটা মুছতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছিল, সে আমি আর কাকে বলবো বলো। টাইসের বাড়ি দেখতে যতই সুন্দর লাগে, এর পেছনে কিন্তু খাটনি ততটাই হয়, কারণ এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো দেখো নিচের কাজ তো কমপ্লিট করে ফেলেছি, আর এখন কিন্তু যাচ্ছি ঠাকুর ঘরে। আমার হাতে দেখো যে ঝাঁটা বালতি, আর এই দেখো অবস্থা। আরেকজনের অবস্থা কাঁধে করে করে নিয়ে যাচ্ছে। লেজ কাটা বান্দর, কাজ ছাড়া কিছু করে না। আর আমি কিন্তু এখন তোমাদেরকে দেখাবো আমাদের ঠাকুর ঘরটা। তোমাদের দেখেছিলাম যে কাজ হচ্ছে, তো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখাচ্ছে ঠাকুর ঘরটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের ফাইনাল লুক। তো লাগছে তো ঠাকুর ঘরটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই দেখো এখানে ঠাকুর রাখার জন্য এরকম বেদি করে নিয়েছে, আর এই যে এখানে এটা পুরোটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের ফাইনাল লুক। এখন এটাকে পরিষ্কার করতে হবে, এখন এটাকে পরিষ্কার করতে হবে। এগুলো 4-5 দিন পানি থাকবো না, তাই এই কাজগুলো একটু কমপ্লিট করে দিয়ে যায়, নয়তো মা একা এত কিছু করতে পারবে না। তো আজকে যাওয়ার আগে এগুলো সব পরিষ্কার করে দিয়ে যাবো, তাহলে মার আর একটু চাপ থাকবে না, বুঝলি। দেখো বউ এতক্ষণ কাজ করছিল, কষ্ট সহ্য করতে পারেনি, সেই জন্য তোমাদের দাদাভাই দেখো এখন ঝাড় দিয়ে দিচ্ছে। বলছে দাও আমাকে, দাও আমি করে দিচ্ছি। তাই দেখো পুরো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এর অবস্থা দেখো, দেখো পুরো পরিষ্কার ঝকঝক ঝকঝক করে দিয়েছে একদম, তাই তো। আমারও ওর কিন্তু ভালোই কাজে, অনেক কাজই পারে, ঠিক আছে। তো এটা নিয়ে কেউ আবার কমেন্ট করো না। তো দেখো এখন কিন্তু বহু যুগ পরে আজকে ছাদে চলে এসেছি, আবার অনেক কদিন হয়ে গেছে ছাদে আসা হয় না। আমাদের ড্রাগন গাছগুলোকে দেখবে, এই দেখো ড্রাগন গাছগুলোতে দেখো কত নতুন নতুন সব শাখা পোশাখা বেরিয়েছে। এই গাছটাতে দেখো, এই গাছগুলো সব কটা গাছে দেখি নতুন নতুন করে সব শাখা বেরিয়েছে। কি যে ভালো লাগছে, অনেকদিন পরে এসে দেখলাম তো, তাই খুবই ভালো লাগছে। আর এখন ও দেখো জল দিয়ে দিচ্ছে, তাই তো। আর এখানে মা দেখো আবার লাল শাক ফেলেছিল চারা, আবার লাল শাক বেরোচ্ছে ছোট ছোট। তো চলো তাতে করে জল টল করে দিয়ে নিই, তারপরে কিন্তু যাব কেনাকাটা করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো। সানডে होगा मंडे रोज खाओ কি খাও? আন্ডে, কিন্তু আমরা আন্ডা খাই না, আমরা খাই মোটা মুরগি, চিকেন লেগ পিস। বলে যে ইসে আন্ডা দেয় তাকেই আমরা খাই নাকি? হ্যাঁ ইয়েস। তো দেখো বন্ধুরা, আজকে তো বাড়ির থেকে চলে যাব, কোথায় যাব, ওই বাড়িতে যাব, এটা তোমাদেরকে বলেছি। কিন্তু ওইখান দিয়ে কোথায় যাব সেটা তো তোমাদেরকে এখনো বলিনি, সেটা কিন্তু সাসপেন্স। সেটা একমাত্র আমাদের ভিডিও ফলো করলেই তোমরা কিন্তু জানতে পারবে। তো দেখো ওই বাড়িতে যেহেতু চলে যাবো আজ বিকেলে, তো বাড়িতে তো একটু জোরদার খাওয়া দাওয়া তো বানতা হে না। তো দেখো নিয়ে চলে এসে গোটা মুরগি। এটাকে পুরো সাটিয়ে দিয়ে তারপরেই কিন্তু বাড়ির থেকে যাবো, হয়তো গায়ে শক্তি আসবে কি করে বলো ঘোড়ার। ঘোড়ার জন্য একটা এনার্জি দরকার। তো চলো তাড়াতাড়ি করে একটা রান্না বান্না করে জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। তো দেখো এখন কিন্তু ফাইনালি ভাত রান্না করা হয়ে গেছে, আর এখানে মাও কিন্তু খাবার নিয়ে নিচ্ছে। মা দেখো আমরা ঢন করেছি বলে একটু লজ্জা পেয়ে গেছিলো। তো যাই হোক, তরকারির ঝোলটা দেখেছো। আর এখানে পাখি দেখো ঘুরঘুর করছে, ওরও খিদে পেয়ে গেছে। আর এখানে অনেক বেলা হয়ে গেছিলো দেখো। আর তরকারিটা দেখেছো, দেখে যা লোভ লাগছে না, সে আর কি বলবো।
তো দেখো এখন কিন্তু প্রায় 4টে বাজে, ঠিক আছে, আর এখন কিন্তু আমরা বসে পড়েছি খেতে। তো আজকে আমাদের মেনু কিন্তু একদম সিম্পল। এই দেখো, সেনকা মাটন দিয়ে চুই জাল খেতে এত মজা লেগে গেছে, আজকে মা আবার চুই জাল দিয়ে চিকেন রান্না করেছে। এই যে আমার পাখিও খাচ্ছে, এই যে আমার বার মশাই, সবাই খাচ্ছে। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস দাঁড়া দেখাচ্ছি। চিকেন লেগ পিস। হ্যাঁ, পাখির পাতেও চিকেন লেগ পিস, তাই তো? এই দেখো, আর এখন আমিও কিন্তু খাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে খাওয়াটা শেষ করি, তারপরে কিন্তু অনেক কাজ আছে। তো দেখো এখন কিন্তু চলে যাচ্ছি বাবার বাড়িতে। আর এইখানে দেখো যেখানেই যায় না কেন ওই গেটটা আমাদের পেছনেই ছাড়ে না। তো দেখো ট্রেন চলে গেল আর ফাইনালি এখানে গেট খুলে দিয়েছে। আর এখন কিন্তু আমরা চলে যাব। আর রাস্তা তো এত ভালো, সে তো তোমাদেরকে আমি আগেই বলেছি। এখন গোতা খেতে খেতে চলে যাই। তো দেখো ফাইনালি কিন্তু বাবার বাড়ি চলে এসেছি রাস্তার ঝাঁকুনি খেতে খেতে। মানে আমাদের এখানকার দিদি এতটাই ভালো যে রাস্তাগুলো এত সুন্দর করে রেখেছে যে মাথা তার সাথে গেছে, মাথা এখানে ফুলে গেছে, ঠিক আছে। তো যাই হোক, বাবার বাড়ি চলে এসেছি, এখন রিল্যাক্স। আর কালকে কিন্তু আবার সকাল সকাল বেরাবো। তো কোথায় যাবো সেটা কিন্তু অবশ্যই বলবো। আর এই যে আমার পাখি, দেখো কেমন লাগছে আমার পাখিকে। দেখো জুতো, এই দেখো জুতো, ও এখন এই জুতোটা সবাইকে দেখাবে। মোটামুটি এখন বাড়িতে যারা যারা আসবে সবাই আমার পাখির নতুন জুতো দেখতে পাবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মা। তো দেখো বাপের বাড়ি এসেই কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। যেহেতু সারাদিন রোদে কাজ করি, মুখে প্রচুর ট্যান পড়ে গেছে, তাই মা দেখো একটা ফেস প্যাক লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখন গিয়ে গৌতমকে এটা দেখাবো। তো চলো ও কি বলে দেখে আসি। হ্যাঁ, এখন ঘরে শুয়ে রয়েছে। এ কি গো, ওই কেমন করে কি দেখছো? কি দিয়েছে এটা? লাল তো না, পিঙ্ক। কি এটা? মা এটা বিটের রস দিয়ে বানিয়েছে, ফেস প্যাক মাখিয়ে দিয়েছে। এটা মানে পায়রা হাইগে দিয়েছে। ওই জাম খেলে হাগার পর যেরকম বেরোয় না সেরকম। অসভ্য ছেলে একটা। আসলে অত মজা তো লাগবে, রোদে খাটিয়ে খাটিয়ে কালো করে দিয়েছে। এখন আমার মা দেখছে যে তার মেয়ে রোদে খেটে খেটে কালো হয়ে গেছে, তাকে একটু ফর্সা করতে হবে, সেজন্য এটা করছে। ওর তো সেটা সহ্য হবে না। তো কোনোদিনও কথা বলো না, চলো একটু পার্লারে নিয়ে যাচ্ছি। বেশি আর কি আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি আর কি। ছাড়ো, এখন আর কিছু বলবো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম, কারণ কালকে কিন্তু অনেক ভোরবেলা আমাদেরকে বেরাতে হবে। তো এখন না ঘুমালে আর হবে না, ঠিক আছে। তো টাটা গাইস, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, ঠিক আছে। টাটা।